এখন আমরা দেখব কিভাবে সেলেনিয়াম আইডি দিয়ে কাজ করতে হয়। সেলেনিয়াম আইডি এর আগেও বলছি আমি, এটা হচ্ছে একটা ফায়ারফক্সের প্রোডাক্ট। সো লেট মি ওপেন আপ ফায়ারফক্স। সো এটা কিন্তু গুগল আমার ওপেন করা আছে। আমি যেটা হলো ফায়ারফক্স, ডাবল ক্লিক করলাম। আসলে সেলেনিয়াম আইডি থাকে হচ্ছে টুলসের আন্ডারে, সেলেনিয়াম আইডি। তো আমি করব কি, দুইটাকে পাশাপাশি রাখবো। আপনারা যদি, এটা অত বেশি জরুরি না, জাস্ট শুধু আমি দুইটা স্ক্রিন যাতে করে পাশাপাশি দেখতে পারি এই জন্য এটা করে নিচ্ছি। আমি একটু বড় করে নিই, আপনাদের জন্য দেখতেও সুবিধা হবে। ওকে, সো সেলেনিয়াম আইডি যখন ওপেন করবেন সাথে সাথে এটা নাও রেকর্ডিং মোডে থাকে। আমরা এখানে এসে এখানে যখন টাইপ করব, সাপোজ আমরা ফেসবুকে যাই, facebook.com। ওকে, সো পেজটা একটু বড় হলে সুবিধা হতো। তো আমরা যদি রেকর্ড করাই, এটাকে আমি আরেকটু এদিকে নিয়ে নিই, অথবা আমি এটাকে আরেকটু চাপিয়ে দিই এবং এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি। এটা রেকর্ডিং মোডে আছে, সুতরাং হবে কি যে আমি যা কিছু ব্রাউজারে করব সেটা রেকর্ড হবে। সো এখানে বেস ইউআরএল এখনও কিছু আসে নাই। যদি আপনি যখন রেকর্ডিংটা শুরু হবে তখন অটোমেটিক্যালি ওটা ওখানে চলে যায়, এই লেখাটা, এই বেস ইউআরএলটাই এখানে চলে যাবে। না হলে আমরা কপি পেস্ট করে নিতে পারবো। সাপোজ আমি ফার্স্ট নেম হিসেবে এখানে দিলাম আসাদ, অ্যান্ড আপনি ফার্স্ট নেম এটা লেখার পর যখন এখানে খেয়াল করেন এখনও কিছু নাই, আপনি যখনই অন্য একটা এই বক্সে যাবেন বা অন্য কোনো কাজ করবেন, দ্যাট মিনস এখানে যা করলেন সেটা রেকর্ড করবে সে। দেখতে পাচ্ছেন, সেখানে দুইটা জিনিস রেকর্ড করছে। এক তো হলো যে আমরা যেহেতু অন্য কোনো পেজে যাই নাই, বেজ ইউআরএল হচ্ছে এটা, এবং আমি ওই পেজেই আছি, এটা দিলেও হয় না দিলেও হয়। আমি আপাতত এটা ডিলিট করে দিই। এটা হলো মেইন জিনিস, যে আপনি এখানে কি করতেছেন। সেলেনিয়াম আইডি হচ্ছে যে ও কোনো একটা অবজেক্ট, এগুলোকে অবজেক্ট বলে, টেক্সট বক্স অ্যান্ড ড্রপ ডাউন মানে এইসব জিনিস। সো এগুলো ধরার জন্য সেলেনিয়াম আইডি প্রেফার করে হচ্ছে আইডি এবং আইডির পরে আপনি এখানে কিভাবে এটা পেলেন, এই বক্সটা তৈরি করতে রাইট মাউস ক্লিক করলে ইন্সপেক্ট এলিমেন্ট, এটা যখন ক্লিক করবেন এখন আপনাকে ওই HTML কোডটাতে নিয়ে যাবে যেখানে যে কোডটুকু লিখলে পরে এই বক্সটা তৈরি হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ইনপুট আইডি হলো এটা। তো কোনো একটা অবজেক্টের, আমরা জানি যে কোনো HTML এর কোনো কিছু করতে গেলে HTML ট্যাগ লাগে, এবং HTML ট্যাগে যা দিবেন সেটি আপনার পেজে ডিসপ্লে হবে। সো এটার আইডি ইকুয়াল u_0_1, এইটাই আসলে দেখেন এখানে লেখা হয়েছে। ওকে, এবং এটা সেলেনিয়াম অটোমেটিক্যালি সে রেকর্ড করছে। তো আমরা যদি ফাইন্ডে ক্লিক করি তাহলে করবে কি, যে এই আইডি দিয়ে আসলে সারা এই পেজের মধ্যে এরকম কিছু আছে কি না এটা ভেরিফাই করবে। আপনাকে দেখেন ওই যে ইয়েলো মার্ক করে দিচ্ছে, আমি কয়েকবার ক্লিক করি, আপনি দেখেন। সো এই বক্সটা ক্যাচ করতেছে। এখন আমরা রেকর্ডিং এটা বন্ধ করি, এখন আমরা নিজেরা করব। তো প্রথমে আগে এখানে ক্লিক করে নেবেন, যে এটা তো একটা স্টেপের মধ্যে সিলেক্ট আছে, দেখতেই পাচ্ছেন। আমরা আসলে নেক্সট স্টেপ চাচ্ছি, যেমন লাস্ট নেমটা এটা আমরা রেকর্ড করে করব না। খেয়াল করেন আমি কিন্তু রেকর্ডিং মোড অফ করছি। অফ করলে এই অবস্থায় থাকবে। অন যখন করবেন তখন দেখেন একটু দাবানো অবস্থায় থাকবে, একটু লাল লাল বেশি হয়। সেটাকে আবার অফ করে নেন। আমি এখানে গিয়ে রাইট মাউস ক্লিক করে আবার ইন্সপেক্ট এলিমেন্টে যাব। সো এই বক্স করার জন্য যে কোডটা সেখানে কিন্তু নিয়ে আসছে, সেটার আইডি দেখেন কি u_0_3। সো আমরা এখানে সিলেক্ট করলাম। আগে আমরা এটার কাজ করব, আইডি ইকুয়াল, আমরা এখান থেকে কপি করেও নিতে পারি বা নিজেরাও লিখতে পারি। এদের প্রিটি মাচ সিম্পল, আমরা u_0_3। সো আমরা কিন্তু এখানে আর কোনো কিছু লিখিনি। আমরা আসলে টার্গেট মানে হলো যে আমি যে অবজেক্ট বা যেখানে আমি কিছু লিখতে চাচ্ছি ওটাকে আগে ধরতে হবে, ক্যাচ করতে হবে। সেলেনিয়াম আইডি দিয়ে আমাকে ওটাকে লোকেট করে দিতে হবে। এখন ফাইন্ডে যদি ক্লিক করি
তাহলে আসলে যদি পেয়ে থাকে দেখছেন লাস্ট নেমটা সে শো করতেছে, হাইলাইট করতেছে ইয়েলো কালার দিয়ে। তো এটা যখন ঠিক, দেন তারপরে বাকিটা তো খুব সিম্পল। আমরা যদি এখানে টাইপ করতে চাই তাহলে এটার কমান্ডের নাম হচ্ছে টাইপ। যে কাজগুলো করতে হয় সেটা কমান্ডের মধ্যে আসে, যেটা দিয়ে ধরতে হয় সেটা টার্গেটে, এবং যে ভ্যালুটা টাইপ করবেন, আপনি লাস্ট নেমে কী টাইপ করতে চাচ্ছেন, সাপোজ আমার নামের লাস্ট যেহেতু জামান, আমি এটা টাইপ করতে চাচ্ছি। তো ফাইন্ডে দিলে ওখানে লেখা আসবে না, ফাইন্ডে দিলে শুধু টার্গেট ফাইন্ড করবে। যদি আপনি এগুলোকে এক একটা স্টেপ বলে, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ। এখন যদি আপনি স্টেপটা এক্সিকিউট করতে চান তাহলে এটাতে ডবল ক্লিক করবেন, তাহলে ওখানে জামান লিখে দিচ্ছে। যদিও এখন লেখাটা অন্যরকম দেখাচ্ছে, এটা ফেসবুকের জিনিস, এটা সেলেনিয়ামের কোনো জিনিস না। এবং যখন প্যাস হবে তখন দেখেন এখানে গ্রিন হাইলাইট হচ্ছে। সাপোজ আমি একটু রং করতে চাই, যেমন এখানে হয়তো বা আশা করি এরকম কোনো কিছু নাই। যখন আমি ফাইন্ডে ক্লিক করব তখন দেখেন আর কিন্তু রেড কালার হচ্ছে না। এবং এখানে দেখেন ফাইন্ডে যখনই ক্লিক করতেছে বলতেছে লোকেটর নট ফাউন্ড, মানে তুমি যেটাকে লোকেট করতে চাচ্ছ ওরকম কিছু নাই এটা দিয়ে। আবার আমি যদি ব্যাক করি, যেমন 3 ছিল আমাদের, তাই না? তো এখন সে দেখেন যদি পেয়ে যায় তাহলে ওখানে হাইলাইট করবে, আর তখন এখানে রেড কোনো কিছু আসবে না। তো আমি এতটুকুই আপাতত শুধু সেলেনিয়াম আইডি কীভাবে ইউজ করতে হয়, এবং প্লাস আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি যেগুলো কীভাবে সেভ করে আবার ওপেন করতে হয়। সাপোজ ধরুন আপনি এতটুকু করলেন, আপনি ইচ্ছা করলে আরও এখানে অ্যাড করতে পারেন, কিন্তু এতটুকুই আপনি সেভ করতে চাচ্ছেন। ফাইল, দেন সেভ টেস্ট কেস অ্যাজ। আমার মাউসটা ভালো করে খেয়াল করেন, এগুলোকে এক একটা টেস্ট কেস বলে, আমরা এগুলো পরে শিখব। তো আমি যেমন ডকুমেন্টসে এখানে একটা নিউ ফোল্ডার করলাম, নিউ ফোল্ডারের নাম দিলাম হলো সাপোজ ট্রেনিং। এরকমই যে করতে হবে তা না, আপনারা কোনো ফোল্ডার না করে জাস্ট খালি ফাইলের নাম দিয়ে সেভ করতে পারেন, কিন্তু সবসময় সাজিয়ে গুছিয়ে রাখাটা ভালো। যেমন আমি সব ধরনের এই সেলেনিয়াম আইডির যত কিছু আছে সব কিছু আমি এই ফোল্ডারের ভিতরে রাখবো। এই জন্য এই ফোল্ডারে ঢুকে নিলাম আমি। এখন এখানে আমি লিখতে পারি যে ফেসবুক, যে কোনো নাম দেন। ফেসবুকে গেছেন দেখে ফেসবুক নাম দিতে হবে তা না, যে কোনো নাম দিতে পারি। সাপোজ আমি যেহেতু এটা টেস্ট কেসটা লিখতেছি সাইন আপের জন্য, ফেসবুক সাইন আপ, কিন্তু শেষে খেয়াল রাখতে হবে HTML শব্দ এটা লিখছেন আপনি। সেভ এস টাইপ, এটা নিয়ে মাথা ব্যথার দরকার নেই। এখানে প্লাস সেভে ক্লিক করেন, জিনিসটা দেখছেন এখানে এটা একটা টেস্ট কেস, এবং সেটার নাম হিসেবে ফেসবুক সাইন আপ হয়ে থাকলো। সাপোজ ধরেন আপনি আজকের জন্য কম্পিউটার বন্ধ করলেন, আপনার কালকেই সেটা ওপেন করার দরকার। যেহেতু আপনি জানেন এটা হলো মজিলা ফায়ারফক্সের জিনিস, তাহলে কী করতে হবে, ফায়ারফক্স আসতে হবে, দেন টুলস, সেলেনিয়াম কোথায় আইডি কোথায় থাকে সেটা অলরেডি জানেন, এটাতে সিলেক্ট করলেন, দেন ফাইল, দেন ওপেন, দেন ধরেন সাপোজ আপনি এখানে আছেন, এখানে তার নাই, আমরা তো ডকুমেন্টসে রাখছি, তারপরে ট্রেনিং ফোল্ডার, তারপর সেলেনিয়াম আইডি, দেন এই হলো আমার ফাইলটা। এটাই যখন আমি ওপেন করব, খেয়াল করেন এখন কিন্তু এখানে কিচ্ছু নেই, সব ফাঁকা। যখন ওপেন করব তখন দেখছেন কালকে বা যেগুলো আমরা করছিলাম কিছুক্ষণ আগেই সেগুলো আবার চলে আসে। এখানে যদি থাউজেন্ডস অফ জিনিসও থাকে তাও চলে আসবে। এটাই মোটামুটি সেলেনিয়াম আইডি কীভাবে ইউজ করতে হয় এটার ভিডিও।